এই ভিডিওগুলো তোমাদের সাথে মিনি ব্লগে অলরেডি শেয়ার করা হয়ে গেছে, আর তোমরা সেখানে খুব ভালো ভালো কমেন্ট করেছো। অনেক দিন পর অনেক কিছু শপিং করেছি। অবশ্য রাখি বন্ধন সেই কবেই পার হয়ে গেছে, কিন্তু ভিডিওটা এখনো পর্যন্ত আপলোড করা হয়নি। আর শাড়িটাও তোমাদেরকে মিনি ব্লগে দেখিয়েছিলাম, তোমরা অনেকে পছন্দ করেছো। তাহলে ফুল ডিটেলস ভিডিও নিয়ে চলে সেই ভিডিওতে। ভিডিওটা কিন্তু অবশ্যই এন্ড পর্যন্ত দেখো, আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকেও ফলো করে পাশে থেকো। অ্যাবাউট সেকশনে সব কিছুর লিঙ্ক পেয়ে যাবে। সুপ্রভাত জানাই তোমাদের সকলকে, আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তবে একটা খুশির খবর, প্রতিদিনই যেটা আমার দেখতে ভালো লাগে, ইদানিং বেশ কয়েকটা মিনি ব্লগ থেকে অনেক নতুন সদস্য জয়েন হয়েছে। তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই যে একটু হলেও আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছে। এক একটা সাবস্ক্রাইবার যখন অ্যাড হয় তখন সেই সংখ্যাটা দেখে আমার মনে হয় যে বিন্দু বিন্দু করে আমি সমুদ্র করছি। দেখি সেই সমুদ্র কতদিনে কতটা বিস্তার লাভ করে। তবে ফেসবুক পেজটাকে ফলো করে তোমরা একটু পাশে থাকলে আমি একটু বেশি খুশি হব, কারণ ফেসবুক পেজে অতটাও ফলোয়ার্স অ্যাড হচ্ছে না যতটা তোমাদের কাছ থেকে ভালোবাসা আমি ইউটিউব প্ল্যাটফর্মে পাচ্ছি। তাদেরকে আরও একটা কথা বলার আছে, তোমরা তো অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করছো, তোমরা আরও বেশি করে কমেন্ট করো। আমি সেই কমেন্টগুলো ভিডিওর মধ্যে মিনি ব্লগের মধ্যে ডিসপ্লে করব। তোমরা যদি চাও যে নাম উল্লেখ করে আমি কমেন্টগুলো ডিসপ্লে করি তাহলে সেটাও বলতে পারো, আমি সেভাবেই করব। তাছাড়াও এখনও আমি অনেক ভিডিওতে এবং অনেক মিনি ব্লগে বা শর্টসে কমেন্টগুলো ডিসপ্লে করি, হয়তো তোমরা অনেক ভিডিওতেই দেখেছো। তাহলে তোমাদের নেক্সট কমেন্টগুলোর অপেক্ষায় থাকলাম, কিন্তু তাড়াতাড়ি করো। সকালের সমস্ত কাজকর্ম সেরে বাড়ির পুজোটাও করা কমপ্লিট হয়ে গেছে, আর মা আর ভাই যাচ্ছে এখন শিব মন্দিরে পুজো করতে। অবশ্য আমি এখন যতটা পারি বাড়িতেই থাকার চেষ্টা করি। সেখানকার ভিডিওগুলো ভাই করে এনেছিল, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তবে আমি সকাল থেকে কি করছি সেটাও তোমাদেরকে দেখাবো একটু পরে। আর এই শিব মন্দিরটা আমাদের বাড়ির কাছেই প্রায়, অনেক জাগ্রত এবং অনেক খ্যাতিপ্রাপ্ত। শিবরাত্রির সময় এবং গেল শ্রাবণ মাসে অনেক শিব ভক্তরা এখানে পুজো করতে আসে। তার পাশাপাশি বাংলার নববর্ষ উপলক্ষে এখানে অনেক বড় মেলার আয়োজন হয়, আর অনেক পুজো অর্চনাও করা হয়। সেই সময় অনেক দূর থেকে মানুষ আসে ওই শিব মন্দিরে পুজো করতে। মন্দিরের পাশে একটা পুকুর রয়েছে যেটা তোমাদেরকে দেখানো হয়নি। সেই মন্দিরে প্রায় নববর্ষের দিন লক্ষ মানুষ আসে স্নান সেরে পুজো করতে। বিশ্বাস করো এমন অবস্থা হয় দাঁড়ানোর জায়গা পর্যন্ত থাকে না। মন্দিরে পুজো সেরে আসতে না আসতে আজ আবার দুধ খই দিচ্ছে, মানে 3 জায়গাতে দুধ খই দিতে হয়, ঠাকুরঘর, তুলসীতলা এবং বাড়ির বাইরে কোনো একটা নির্দিষ্ট স্থানে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো কত দেরি হয়ে গেছে, বাড়ির বাইরে গাড়ি এসে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মনে পড়লো আর সময় নেই, এবার তো আমাকে বেরোতে হবে। আর ভিডিওর ইন্ট্রোতেই তোমাদেরকে অলরেডি দেখালাম যে শপিং করতে যাচ্ছি। তাহলে চলো বাকি কথা রাস্তায় যেতে হোক। তবে অনেকদিন পর বাড়ি থেকে বেরিয়ে বিশ্বাস করো সত্যিই ভালো লাগছে। কিন্তু এখন অনেক সময় ভিডিও করার জন্য আমি বকাও শুনি, কারণ আমি নিজেও অনেক ভিডিওতে দেখি এই সময় বেশি ফোন ইউজ করা, হেডফোন ইউজ করা বা এক নাগাতারে ফোনের দিকে তাকিয়ে থাকলে ক্ষতি হয়। তবুও চেষ্টা করি বেশিক্ষণ সময় ধরে না হলেও অল্প করে হলেও ভিডিওটা এডিট করা। আগে তো একটা ব্লগ ভিডিও পুরো একদিনে কমপ্লিট করে দিতাম, আর রাত্রেবেলা সেটা আপলোড করে ঘুমিয়ে যেতাম। কিন্তু এখন অল্প করে করি, তাই ভিডিওগুলো এডিট করতেও সময় লাগে। তার উপর থেকে রাত্রেবেলা ফোনটাকে সুইচ অফ করে ঘুমাই, কারণ অনেক ভিডিওতেই দেখেছি মাথার সামনে বা আশেপাশে ফোন রাখলে সেটাও ক্ষতি করে। ওকে যেটা দিব সেটাই ওর ভালো লাগে। হবে এখন যা স্বাস্থ্য ওর। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ভাইয়ের জন্য শপিংটা করে নিয়েছি, এবার বোনুর জন্য কিছু একটা নিতে হবে। তবে ওই বাড়ির রাখি বন্ধন তোমাদের সাথে এবারও শেয়ার করতে পারছি না, কারণ ভাদ্র মাসে রাখি পূর্ণিমা পড়েছে, আর ভাদ্র মাসের 13 দিন আমাকে তো বাবার বাড়িতেই থাকতে হবে। তবে দেখি নেক্সট ইয়ারে ওই বাড়ির রাখি বন্ধন এবং আমাদের বাড়ির রাখি বন্ধন দুটোই একসাথে শেয়ার করব, যদি আমি ভালো থাকি। তবে এতদিন পরে শপিং করতে বেরিয়েছিলাম, কিন্তু সেটাও আর কমপ্লিট করতে পারিনি। সেই জন্য আমি বাড়ি থেকে কমই বেরোই। বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, হাঁটাহাঁটি করছি, আর অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠেছি, তো তাই হঠাৎ করে আমার একটু সমস্যাই হতে শুরু করেছিল। তাই শপিং বলতে পারো পুরোপুরি কমপ্লিট করতেই পারলাম না, আরও একটা বোনুর জন্য কিছু নিতে হতো। আর এবার কাকাতো ভাই প্রথমে এসেছিল আমাদের বাড়িতে রাখি বন্ধনে, সেই ভাইটার জন্য কিছু নেওয়া হয়। এমনকি ভেবেছিলাম রাখিগুলো একেবারে কিনে নিয়ে আসবো, কিন্তু সেটাও আর করতে পারিনি। রাখি বন্ধনের দিন বাবা আবার সকালবেলা গিয়ে নিয়ে এসেছিল। অনেকদিন ধরে ভাবছিলাম যদি কোনোদিন শপিং করতে যাই তাহলে বালুচুরি সিল্কের মধ্যে একটা শাড়ি নিব। অনলাইনে তো এই শাড়িগুলো অনেক
দেখেছি, অনেক দিনের ইচ্ছা ছিল বলতে পারো। তবে এখানেও কালারগুলো সত্যি খুব সুন্দর দেখিয়েছিল, আর আমি বুঝতে পারিনি যে এত কম প্রাইসে এত সুন্দর শাড়িটা পেয়ে যাব। তবে সরি, তোমরা কিছু মনে করো না, আমি অত ভিডিও করতেও পারিনি। শাড়িটার মধ্যে সব থেকে যেটা আমার ভালো লাগলো সেটা হলো শাড়িটার মধ্যে ছোট ছোট কাজগুলো রয়েছে, তারপরে পাড়ের ডিজাইনটা, আর শাড়িটার অনেকটা লাইট ওয়েট। বাড়ি যাই আগে, তারপরে তোমাদের সাথে শাড়িটার পুরো কমপ্লিট লুক রিভিউ আর কত প্রাইস পড়লো সব কিছুই বলছি। তোমাদের সাথে গল্প করতে করতে আর সমস্ত কিছুকে পিছনে ফেলে চলে আসলাম আমরা বাড়িতে। আর এখনো পর্যন্ত যদি একটুও ভিডিওটা ভালো লাগে, ভিডিওটাতে একটা ছোট্ট লাইক করো, ইচ্ছা হলে শেয়ারও করতে পারো। জানি ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল, কারণ এটা রাখি বন্ধন শপিং স্পেশাল ভিডিও। এর পরের ভিডিও তোমরা রাখি বন্ধনের পাবে। এবার রাখি বন্ধনও হয়েছে একটু অন্যরকম, একটু নতুন অভিজ্ঞতা, একটু নতুন এক্সপিরিয়েন্স, সেটা তোমরা সেই ভিডিওটাতে দেখতে পাবে। তবে আমার জন্য বড়মশাইয়ের খাটনিটা একটু বেশি হয়, আসা যাওয়া লেগেই থাকে, কাজের সূত্রে তো থাকতে পারে না, ওই এক হয়েছে সমস্যা। গোটা দিন পার করে চলে আসলাম বাড়িতে। রাখি বন্ধনের শপিংটা দেখিয়ে দিই। বেশি কিছু তো নিতে পারিনি, অল্প স্বল্পই নিয়েছি, সেটাই দেখা। ভাই যেই কালারের টি শার্টই পরুক না কেন, ওকে কিন্তু সব কালার ভালো লাগে। এক কালারের টি শার্ট তো অনেকগুলো আছে, তাই ভাবলাম এবার কালার কম্বিনেশনের মধ্যে নিই। দাঁড়াও দেখাচ্ছি। আর এটা হলো বুনুর কুর্তি, মানে আমার ননদিনের। তবে এটা আর আনপ্যাক করছি না, যার জিনিস সেই খুলে দেখুক। তবে আরও একটা ডিউ থেকে গেল। যাই হোক, ভাইয়ের টি শার্টটা দেখিয়ে দিই। এই এক কালারের মধ্যে তো অনেকগুলো টি শার্ট দেখিয়েছিল, কিন্তু যে কটা দেখিয়েছিল তার মধ্যে সব থেকে আলাদা মনে হলো এটা প্রথম দেখেই আমাদের দুজনের পছন্দ হয়ে গেছে। ভাইকে তো যেটাই দেওয়া হোক না কেন সেটাই পছন্দ হয়। তবে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলো। শাড়িটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করিনি, আর একটু টায়ার্ডও লাগছে। তোমাদেরকে তো প্রথমেই বললাম যে ভিডিওটাও আমি কন্টিনিউ করতে পারিনি, তাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম। উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে, তারপরে মনে পড়লো শাড়িটা তো তোমাদেরকে দেখানোই হয়নি। কালার কম্বিনেশন তো অনেকগুলো ছিল, একটা সময়ের জন্য আমি কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা নিই, কারণ সবগুলোই আমার ভালো লাগছিল। তবে ব্লু কালারের কম্বিনেশন আমার এখনো পর্যন্ত একটাও শাড়ি নেই, তাই বড়মশাই সাজেস্ট করলো যে এই কালার কম্বিনেশনটাই ভালো লাগবে, আর কালার কম্বিনেশনটাও একটু ইউনিক। আমার আরও একটা সমস্যা হয়, যেটা নিজের জিনিস কিনতে গেলে আমি সহজে ডিসাইড করতে পারি না যে কোনটা নিব। মায়ের সাথে গেলে মাকে বলি, বড়মশাইয়ের সাথে গেলে তাকে বলি। শাড়ির এই পার্টটা কিন্তু আঁচলের সাইড, আর আঁচলে এই কাজগুলোর জন্য আমার একটু বেশিই ভালো লাগে। ব্লু কালারের মধ্যে যে পোর্শনটা পড়ে সেটা পুরো বডি পার্টে পড়বে। এটা কিন্তু বালুচুরি সিল্ক। শাড়িটা দেখতে যতটা সুন্দর ততটাই হালকা। এমনিতেই আমার শাড়ি পরার অভ্যাস খুব একটা নেই, তাই যখনই আমি শাড়ি কিনতে যাই চেষ্টা করি একটু লাইট ওয়েটের মধ্যে নেওয়ার। শাড়িটার প্রাইস পড়েছিল 1500 টাকার মতো। তবে ফাইনাল লুকটা তোমাদের কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই কমেন্টে বলো। আশা করছি একটু হলেও তোমাদেরও ভালো লেগেছে। আর আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নেক্সট নতুন কোনো ভিডিওতে, রাখি বন্ধন স্পেশাল ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।